আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ ভিডিও ওয়ার্ল্ডে। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে ঘুরতে চলে আসলাম নদীতে, নৌকা রিজার্ভ করেছি আমরা। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমার চোখ মনে হয় জুড়িয়েই যাচ্ছে। আর ভিউটা এত সুন্দর ছিল, যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে দেখেন নদীতে আমরা এই নৌকাটা পুরোই আমরা রিজার্ভ নিয়েছি। আমার ননসের মেয়েরা ননসরা সবাই ছিল, সবাই আমরা একসঙ্গে নদীতে, এটা সম্ভবত তুরাগ নদী, আমরা এখানে ঘুরতে গিয়েছি। দৃশ্যগুলো যখন দেখি একেবারে মনে হচ্ছে আমি একটা খুব সুন্দর একটা প্লেসের মধ্যে আছি। নদীর উপরে নৌকা দিয়ে যখন যাওয়া হয় মনে হয় যে না, খুব সুন্দর একটা জায়গায় আমরা এসেছি। এই যে ছোট ছোট নৌকাগুলো দেখছি ভেসে ভেসে যাচ্ছে, বসে বসে শুধু আমি এই দৃশ্যগুলোও দেখছি। যদিও আমি পানি খুব ভয় পাই, আমি সাঁতার জানি না, তাই আমি একটু নৌকার মাঝখানে বসে এই দৃশ্যগুলো দেখতেছি। যেমন আমি কাছে যাচ্ছি না, আমার ছেলেকেও কাছে নৌকার কাছে যেতে দিচ্ছে না, যদি পড়ে যায় এই ভয় পাচ্ছি, কারণ আমি পানি একটু বেশিই ভয় পাই। এই যে আমরা নৌকা রিজার্ভ করে নিয়েছি, যাচ্ছি যে আমরা ঘন্টা না, আমরা সারাদিনের জন্য হিসাব করে নিয়েছি নৌকাটাকে। যতক্ষণ আমরা সন্ধ্যার আগে আগে আবার ফিরে আসবো, এই এই হিসাবেই আমরা নৌকাটা ভাড়া করছি। এই যে আমরা যাচ্ছি, এটাকে হয়তো বা বলে গোলাপ গ্রাম। সামনে গোলাপ গ্রাম আছে, ওখানে অনেক গোলাপের বাগান আছে, ওটাই দেখার জন্য আমরা যাচ্ছি। নৌকার উপর বসে বসে দৃশ্যগুলো দেখছি। এই যে মনে হচ্ছে চারিদিকে যে সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে যাচ্ছে। আমরা গোলাম গ্রামে যেতে পারিনি, কারণ আমাদের বের হতে হতে অনেক দেরি হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আমাদের এই নৌকার মধ্যে বেশিরভাগ সবগুলো যাচ্ছে মেয়েই ছিল, ছেলে মানুষ তেমন ছিল না। এই জন্য আমরা সাহস করতেছিলাম না যে না, সন্ধ্যা হয়ে গেছে, আমরা সেভাবে যাব না আর। এই যে তারপর এই যে বসে বসে দৃশ্যগুলো দেখতেছি, সন্ধ্যা হওয়ার দৃশ্য, বিকাল বিকাল শেষ গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, এই যে সূর্য ডুবে যাচ্ছে, সেই সুন্দর দৃশ্য। বসে বসে ভাবছি এই যে নৌকাগুলো যাচ্ছে, আমি আবার একটু একটু ভিডিও করতেছিলাম। এত ভালো লাগতেছিল বলার মতো না। আমরা এখানে আসলে খাবার নিয়ে গেছিলাম, এখানে বসে বসে আমরা অনেক কিছুই বাচ্চাদের চিপস, বিস্কিট, এই যে কোক, যেগুলো শুকনা খাবারই আমরা বেশি নিয়ে গিয়েছিলাম, যেগুলো বসে বসে আমরা খেতে পারি এখানে, আমরা তাই করতেছিলাম। সেই মেয়েরা যার যার যে মতো ছবি ওঠা নিয়ে ব্যস্ত ছিল, বাচ্চারা একখানে বসে গল্প করতেছিল, আমি আমার ননদের সাথে কথা বলতেছিলাম পাশেই। এই যে আমাদের ননাসের মেয়েরা যার যে এভাবে ইচ্ছা ছবি উঠাচ্ছিল, যার যেভাবে ইচ্ছা গল্প করতেছিল। ছবি ওঠার কথা নাই বলি, ইচ্ছা মতো ছবি উঠেছে সবাই। যে সবাই বসে বসে ছবি উঠাচ্ছে, গল্প করছে, আর দৃশ্যগুলো উপভোগ করছে। আমিও ওদের পিছনে দাঁড়িয়ে আছি মাঝখানে, কিন্তু আমি বেশি নৌকার পানির কাছাকাছি বেশি যাচ্ছি না, আমি খুব ভয় পাই, আগেই বলেছি সে কথা। এই যেমন মানুষের মেয়েরা ছবি উঠেছে, ওদের ছবি তোলা মনে হচ্ছে শেষই হয় না, শেষই হয় না, ছবি তুলছে তো তুলছেই। এই যে ছোটো নৌকাগুলো যখন দেখি আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এই যে আমি এই দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছিল। এই যে তারপর আমি এই যে ক্যামেরা ঘুরে ঘুরে ভিডিও শেষ পর্যন্ত ভিডিওই করতেছিলাম। দৃশ্যগুলো দেখার মতো ছিল। আসলে নৌকা আমরা এই প্রথম যাইনি, আর অনেকবার আমরা নৌকা ভ্রমণ করছি এইভাবে। না, আমরা শুধু আমি একা না, যখনই যাই আমার ননদ ওদের মেয়েরা, ছেলেমেয়েরা সবাই থাকে। যদিও আমার ননদের হাজব্যান্ডরা বেশিরভাগই বিদেশে থাকে, ওদের ছেলেরাও বিদেশে থাকে, তাই আমাদের ফ্যামিলিতে ছেলের সংখ্যা একটু কমই। যাই যেখানেই যাই ননদরা যায়, আর আমার ননদরা হাজব্যান্ডরাও বিদেশে থাকে, তাই আমার শুধু একটা ননসের জামাই বাংলাদেশে, শেষে মাঝে মাঝে আসে আবার আসেও না। সেই জন্য বেশিরভাগ সময় আমাদের যেখানে যাই মেয়ে মানুষই বেশি হয়, ছেলে মানুষের সংখ্যা কম, তারা তো বিদেশেই থাকে। এই জন্য এই যে আমার ননসের মেয়ে একদম কোনায় বসে ছবি উঠতেছে, কিন্তু আমার হাত পা ঝিমঝিম করতেছিল ভয়ে, যদি পড়ে যায়, যদিও ও সাঁতার জানে না, তারপরও আমি তো সাঁতার জানি না, সেই ভয়টা তো ভিতরে থেকেই যায়, তাই না? এই জন্য আমার বেশি ভয় লাগতেছিল। তারপর আমি বসে বসে দৃশ্যগুলোর ভিডিও করতেছিলাম, আর ননাসের হাতটা ধরেছিলাম যদি পড়ে যাই, এই জন্য। তারপরে এই যে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, তারপর তো আমরা এই নদীর মাঝে এই ঘুরে তারপর আস্তে আস্তে আমরা বাসার দিকে, যেদিকে আমাদের গন্তব্য ওদিকে ব্যাক করছি।
এইবার ভিডিও একটা একটা করে নৌকা যাচ্ছে ওদের আমি ভিডিও করতেছিলাম, ভালোই লাগতেছিল।